সন্তান, ঠিক কিনা বলেন? এই জন্য যারা নবীকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? যারা ওলি আল্লাহকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, যারা কোরআনকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি। যাদের অন্তরে নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, সে যেই হোক না কেন, হোক এমপি মন্ত্রী, যাই হোক না কেন, আমরা সমস্ত মানুষদেরকে তবে একমতে কৌশলে ধৈর্যের সাথে তাদের সামনে নবীর মহব্বত তুলে দিই। যদি তাদের খুশনসিব হয় তাহলে সে দাওয়াত গ্রহণ করে তারা আশিরা রাসূল হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আজকের এই আমিনহানিয়া দরবার শরীফে যারা এসেছেন, আমরা অনেক রাত হয়ে গেছে। আমার 9টায় মাইক দেওয়ার কথা ছিল, এখন রাত্রে 1:30টার কাছাকাছি। আমরা যদিও প্রথম শিডিউলটা এসে দিয়েছিলাম, পরবর্তীতে আবার আমরা পুষ্টার হওয়ার শিডিউলটা নাড়িয়েছি। এটা হয়তো আপনি অনেকে জানেন না, এরপর আপনারা অধীর আগ্রহে কিন্তু গোবিন্দ রজনী পর্যন্ত যারা বসে আছেন সবাই কণ্ঠটাকে উজাড় করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর মুবারক কদম মুবারকে, যিনি হায়াতুল নবী, নূর নবী, গায়েবের খবর দেনে ওয়ালা, হাসরের ময়দানে উম্মতকে তরানে ওয়ালা। সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া আবারও করি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে শানে রিসালাত সম্পর্কে আলোচনা করার জন্য। শানে রিসালাত বলতে আমরা বুঝি নবীজির শান, ঠিক কিনা বলেন? আর শানে বেলায়াত বলতে বুঝি আমরা ওলিদের শান, ঠিক কিনা? তো শানে রিসালাত নিয়ে আলোচনা করব, কিন্তু শানে রিসালাত আমাদের সমাজে অনেকেই রিসালাতের স্লোগান দিতে চায় না, আসলে নাই বলে না। তারা পড়ে নারে তাকবীর আল্লাহু, এরপরে নারে রিসালাত পড়ে না, আমরা লিখে দিন ইসলাম জিন্দাবাদ। কি লিখে? দিন ইসলাম জিন্দাবাদ। অথবা লিখে আল্লাহু আকবার। এইভাবে লিল্লাহি তাকবীর ইত্যাদি ইত্যাদি বলে আর কি। এইটার সাথে আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু যারা রিসালাতের স্লোগান দিতে কৃপণতা করে, শত্রুতা করে, বিদ্বেষ স্থাপন করে, ওই সমস্ত ওয়াহদানিয়াতের স্লোগানদারী যারা, এরা কখনো মুমিন হতে পারে না, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি জপলে আপনি মুমিন হতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়বেন। There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই কথাটা খ্রিস্টান জানে, ইহুদিরা জানে, হিন্দুরা জানে, সবাই জানে। কিন্তু এটা যারাই জানে, যুগে যুগে প্রত্যেক নবীগণ যে উম্মতের আমলে এসেছেন, ওই প্রত্যেক উম্মত, প্রত্যেক আমলের নবীকে মানা ফরজ। তো সুতরাং যারা এই পৃথিবীতে আমরা যারা এসেছি, আমাদের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা ওয়াহাদানিয়াত স্লোগান তারা পুস্টারও লেখে, মাহফিলেও কথা প্রচার করে, বাট রিসালাতের স্লোগান তারা দেয় না, ঠিক না? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও বন্ধু, আমি আপনার শান মানকে বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি নবী হয়ে রাহমাতুল লিল, এখানেও আলামিন ওখানেও আলামিন, এখানে শুধু রব, এখানে হলো রহমত। এই যে অভূতপূর্ব আল্লাহ এবং নবীর সঙ্গে যে অভূতপূর্ব প্রেমের নিদর্শন, এই বিষয়গুলো আমাদের সমাজে যারা আসেন তারা এগুলো মানতে চায় না। তো এই ধাক্কাধাক্কি আমাদের অনেক হয়েছে, আমার সংশোধনের প্রয়োজন আছে কিনা বলে আমরা তাদেরকে অনুরোধ করবো, আপনারা শুধুমাত্র ওয়াহাদানিয়াতের স্লোগান দিয়েন না, আপনার রিসালাতের স্লোগানও দিয়েন। ওয়াহাদানিয়াতের স্লোগান এবং রিসালাতের স্লোগান, ওয়াহাদানিয়াতের স্লোগান হলো আল্লাহু আকবার, আর রিসালাতের স্লোগান হলো ইয়া রাসূলুল্লাহ। এই জন্য
তবে আপনারা আমাকে বিষয় দিয়েছেন, সুন্দর বিষয় দিয়েছেন, শান-এ রিসালাত। এই শান-এ রিসালাত আমার নবীর শান, আমি এই অধম এই লোকে কি বলবো? স্বয়ং রব যার শান বাড়াইছেন, কতটুকু বাড়াইছেন আমরা কি জানি? আরো যদি আমরা কি জানি? এই জন্য আমরা যদি নবীর শান বলি আমাদের সম্মান হবে, আমাদের সম্মান। আর আমরা যদি নবীর শানের বিরোধিতা করি তাইলে মনে রাখবেন আমরা হেয় প্রতিপন্ন হব, ইহকালে আমরা লাঞ্ছিত হব, আখিরাতে আমরা লাঞ্ছিত হব। এই জন্য আজকে যারা আমির ভাঙ্গা দরবার এসেছেন, এই দরবার দেখতেছেন যে আমির ভাঙ্গা দরবার, কিন্তু এটা মদিনাওয়ালার প্রেম কালেকশন করার সেন্টার। ঠিক কিনা বলেন? এই জন্য ওলি আল্লাহর কাছে গেলে মদিনার খুশবু পাওয়া যায়, ওলি আল্লাহদের কাছে গেলে মদিনাওয়ালার মহব্বত পাওয়া যায়। এই জন্য আল্লাহর ওলিগণ এই দেশে এসেছেন, আল্লাহর ওলিদের মাজারকে আমাদের সুরক্ষা দিতে হবে। কারণ ওলি আল্লাহদের মাজারকে আমরা এইভাবে যেভাবে নিদর্শন করে রাখি, এটা হলো ওলিদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, ওলিদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আপনারা আমাকে দিন শিখিয়েছেন, আপনারা আমাকে মাযহাব শিখিয়েছেন, আপনারা আমাকে হক শিখিয়েছেন, আপনারা আমাকে নবী চিনিয়েছেন। এই জন্য হাজার বান্দাদের ভিড়ে আপনি একজন আল্লাহর বন্ধু। এই জন্য আমরা আপনাকে আলাদা করে সম্মান করে আপনার রওজাটাকে যেন আশেকরা জিয়ারত করতে পারে, জিয়ারতের সুব্যবস্থা করে দিয়েছি। কথা বলেন ঠিক না? এই সহজ সমীকরণটা আমাদের দেশের অনেকে বুঝতে চায় না। তবে কে বুঝলো আর কে বুঝলো আমি জানি না। তবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন বিভিন্ন ধরনের মাথাকে বাঞ্ছনের মাধ্যমে, তাদেরকে বলবো আপনারা আর সামনে বাড়বেন না। কারণ সুন্নি জামাত ঘুমে নেই, সুন্নি জামাত জাগ্রত আছে। প্রত্যেকটা মাজারকে রক্ষা করার জন্য ইনশাআল্লাহ প্রতিরোধ কমিটি গঠন করা হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা অনলাইন করতে আসবেন, আমরা আপনাদেরকে সবটা সবক দিয়ে দিব। তার মানে আপনারা বুঝবেন না যে আমরা লাঠিবাজি করবো না, লাঠিয়ালগিরি করবো না, আপনাদেরকে আটকে রাখবো। আটকে রাখতে স্থানীয় প্রশাসন আমরা প্রমাণ করে দিয়ে যাবো যে আল্লাহ মাজারকে সুরক্ষার পক্ষে আমরা এইভাবে জিয়ারতের সুব্যবস্থা করে রাখি। এটা হারাম নয়, এটা নাজায়েজ নয়, এটা জায়েজ। আপনাদেরকে অনুরোধ করবো আর সামনে বাড়বেন না, আর সামনে বাড়বেন না। এই জন্য এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে, মসজিদ হওয়ার আগে কি হয়েছে? এমন এক সময় গেছে আকিকা দেওয়া যেত না, এমন এক সময় গেছে সন্তান ছেলে হলে আকিকা দেওয়া যেত না। আর আকিকা দিতে গেলে পশুর গলায় সুই চালিয়ে আল্লাহু আকবার বলতে হবে। এই আল্লাহু আকবার ধ্বনি দেওয়াটা এমন একটা কঠিন ছিল। সেই জায়গায় আল্লাহ নবী গেছে, সে খানকা সাজিয়ে অত্যন্ত কৌশলে, হিকমতে, অত্যন্ত দৃঢ়তার সাথে, ধৈর্যের সাথে, আন্তরিকতার সাথে, হিকমতের সাথে ওই মদিনাওয়ালা প্রেম মানুষের হৃদয়ে ফেলে দিয়েছেন ব্যবহারের মাধ্যমে। আজকে আপনাদের ব্যবহার শুনলে কুত্তা পর্যন্ত হতে পারে। কথা বলে ঠিক না? ব্যবহার এত নোংরা হতে পারে, এত নোংরা হতে পারে। কার্যক্রম পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। পশুর চাইতে নিকৃষ্ট না হয়ে একটা মানুষ খারাপ হোক, মারা যাওয়ার পরে কবরের ভিতর থেকে তার লাশ পড়ে এই জন্য মানুষ আশরাফুল মাখলুকাত, আবার মানুষ পশুর চাইতে নিকৃষ্ট। এদের কথাই বলেছে যাদের চরিত্রের কাছে লাশ পর্যন্ত বড় করে বলুন, বড় করে বলুন। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির মত রাখেন, নবীর প্রেম যদি রাখতে চান আল্লামা সৈয়দ আবু সৈয়দ শাহ আলী ভান্ডারীর মতন হৃদয় নবীর প্রেম রাখেন। তাহলে দেখবেন আপনি দুনিয়ার দিকে চলে যাওয়ার পর আপনার কদর আরো বেড়ে যাবে। কথা বলবেন, টাকা যখন থাকে বন্ধুর সংখ্যা বাড়ে, টাকা যখন কমে যায় বন্ধুর সংখ্যা কমে যায়। আর প্রেম যখন থাকবে হৃদয়ের মাঝে, রিসালাত যখন থাকবে হৃদয়ের মাঝে, তাসাউফ যখন থাকবে হৃদয়ের মধ্যে, তাসদিক যখন থাকবে হৃদয়ের মাঝে, সুফি দর্শন যখন থাকবে হৃদয়ের মাঝে, আপনি চলে যাওয়ার পরও আপনার রওজা জিন্দা। বলুন আমরা ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাইতে চাই। আমাকে রিসালাত দিয়েছেন, আমি ওই কথাটাই বলতে চেষ্টা করবো, বান্দা কখনো বন্ধু হয়ে যায়। আর আমিও বান্দা, আপনিও বান্দা। হযরত শাহ সৈয়দ মুহাম্মদ
হামিদ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি তিনিও বান্দা, কিন্তু বান্দা এবং বন্ধুর মধ্যে পার্থক্য কি? তিনি জবাব দেন, আমি আমার জীবনটাকে তুচ্ছ মনে করেছি, আমি আমার সম্পদকে তুচ্ছ মনে করেছি, আমি আমার টাকা পয়সাকে তুচ্ছ মনে করেছি, আমি আমার মোস্তফাকে শ্রেষ্ঠ মনে করেছি। এই যে সিলসিলা, এই যে সবক আমাদের ভিতরে ধারণ করার দরকার আছে কিনা? পৃথিবীর সব পায়ের নিচে বলে দিব, মোস্তফাকে আমাদের হৃদয়ে সিংহাসন বানিয়ে দিব। রাজি আছে কিনা বলেন? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। আমি শুরুতে অনেক জুড়ে কথা বলেছি, আমি জানি না আমার সময় কতটুকু। এই জন্য ওলামায়ে কেরাম দিচ্ছে, আজকে অনেক ওলামায়ে কেরাম এসেছেন, তারা একটা নির্দিষ্ট সময় ভিডিও বুঝিয়েছেন। আমাকে যদিও সময় পেতে দেওয়া হয় নাই, তারপর আমার মন বলছে হয়তো 50 মিনিট সময় পেতে পারি। যেহেতু দূরের মেহমানরা এসেছেন, তারাও গ্রহণ করবেন, পীর হুজুর আসবেন, আপনাদেরকে নসিহত করবেন, তালিম দিবেন, তালিয়াত পরিবেশন করবেন। সেই সবগুলো কার্যক্রম যেন ফজরের আগে শেষ হয়, আমরা চেষ্টা করব কিছু কথা বলার জন্য। বলুন, আওয়াজ করে বলুন, নবীর সম্মান বাড়িয়েছেন কে? বলুন, কতটুকু বাড়িয়েছে? আমাকে সীমানা দাও। আর আমার আল্লাহ বলতেছেন, সীমানা কি দিবে? जिसका कोई शान नहीं और नबी हमारा है, मुस्तफा की आसमत का हाथ है नार किनारा है। नबीर आसमत, नबीर सम्मान, नबीर तारीफ এত বেশি বাড়িয়েছেন আমার রব, যার সীমানা, যার সীমানা। তাহলে আজকে আমরা এই অল্প সময়ে নবীর তারিফ কি করবো, নবীর গুণগান কি করবো? যতটুকুই করবো হৃদয় থেকে শুনবো, যতটুকুই করবো হৃদয় থেকেই করবো। আমরা যেন আমাদের সকলকে জীবনে একবার হাবিবুল্লাহ জিয়ারত নসিব করবো না। আমিন আমিন বলেন। আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা সময় শুধুমাত্র বলে দিয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর ক্ষেত্রে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবীর ক্ষেত্রে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুরু হয়ে গেল আমার নবীর শানের আলোচনা, শুরু হয়ে গেল আমার নবীর রিসালাতের আলোচনা, আমার নবীর সম্মানের আলোচনা। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের সম্মান কত! আরে বাবা, হযরতে মুসা কালিমুল্লাহর দিকে যদি তাকান, মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ, আদম নবীর উপাধি হলো সফিউল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ, ইব্রাহিম নবীর উপাধি হলো খলিলুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ, হযরতে নূহ নবীর উপাধি হলো নাজিবুল্লাহ, আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ, দাউদ নবীর উপাধি হলো খলিফাতুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ, ঈসা নবীর উপাধি হলো রূহুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। What is the difference between Kalim and Habib? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? মান ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব। হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য কি শুনে যান। কালিমুল্লাহ হলো যিনি দূর পাহাড় দিয়ে আমার আল্লাহর বলে আল্লাহকে দেখালেন, আল্লাহ বলে তাআলা কখনো তুমি আমরা দেখতে পারবে না। মুসা নবী বলেন, রব্বি আরনি, আমার আল্লাহ বলে তারানি, তুমি আমার কখনো দেখতে পারবে না। নবীর সম্মানের কথা বলতে আমাকে বলেছেন, তবে একটা কথা ধীরে ধীরে বলে দিয়ে যায়, এবার আমার আল্লাহ বললাম তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পারবে না। নবী তাকে বললাম, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। একটা নবী জিহাদ বললাম, আর একটা নবী তাকে বললাম, জোরে জোরে কোনো সুবহানাল্লাহ। আল্লাহ কয়, না না, কখনোই তুমি আমাকে দেখতে পারবে না, কখনোই তুমি আমাকে দেখতে পারবে না, কখনোই তুমি আমাকে দেখতে পারবে না। ও বন্ধুরে, আল্লাহ পাকের জাতের সিফাতের গুণ আমি কি বলবো? 70,000 নূরের পর্দার ভিতর থেকে যারা পরিমাণ নূরের জীবিত পণ্য তোর পাহাড়ের ভিতরে মুসা নবী হয়ে গেল, তোর পাহাড়টা নয় হয়ে গেল।
কিছুক্ষণ পরে মুসা নবী আল্লাহ ডাক দিয়ে আল্লাহ আমি এখন কোথায় আছি? কই তোর পাহাড়ে। কই তোর পাহাড় দেখলাম এটা শক্ত, এখন দেখলাম ঘোরা হয়ে গেল, কারণ কি? আল্লাহ ডাক দিল মুসা রে তুমি আমার দেখার জন্য অ্যাপ্লাই করেছিলা, আমার যাত্রা পরিমাণ নূরের জিনিস আমি মানলাম, কিন্তু এই অবস্থা হয়ে গেল। এবার মুসা নবী আল্লাহকে দেখতে পারে নাই, আল্লাহর জিনিস দেখেছেন। আল্লাহ পাক কুদরতি নূরানি জিনিস মানলেন, 70,000 নূরের পর্দার ভিতর থেকে যারা পরিমাণ নূরের জিনিস মানলো, মুসা নবী বেহুশ হয়ে গেল। মুসা নবী আল্লাহ দেখতে পারে নাই, কিন্তু আমার নবী আল্লাহর দেখার জন্য অফার করে নাই। আমার নবী উম্মে হানির ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবীর কদম মুবারকের মধ্যে জিবরাইল আলাইহিস সালামের জিহ্বাটা লাগাইয়া দিয়েছেন। বন্ধুরে, জিবরাইল আলাইহিস সালাম কদম মুবারকের ভিতরে জিবরাইল যখন জিহ্বাটা লাগাইছে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ডাক দিয়ে বলে, জিবরাইল রে তুমি মুআল্লিমুল মালায়েকা, তুমি কেন আমার কদম মুবারকের মধ্যে জিহ্বাটা লাগাইলা? জিবরাইল বলে, নবী গো নবী গো, আপনাকে পুরান মতো সাজাইয়া আল্লাহ বিদায় দেওয়ার জন্য। এবার দেখেন তো নবীর সম্মানটা কত বেশি, 1,24,000 পয়গম্বর সরাসরি আল্লাহকে দেখার অফার পায় নাই, আর আমার আল্লাহকে দেখার অফার পাইছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, বন্ধু আল্লাহ দরবারে নিয়ে যাওয়ার জন্য। এই কথা শোনার পরে আরে বাবা আমাকে পর থেকে বের করে আনলেন, ফুলের মালা দিয়ে বরণ করলেন, ড্রেস দিয়ে বরণ করলেন। আমি পানির কথা বলে গেছি, রাস্তার কথা বলে গেছি, খাওয়ার কথা বলে গেছি, কিন্তু আমার নবী এত বড় অফার পাইল, কিন্তু আমার নবী চোখের পানি মুবারক ফেলে কান্না শুরু করলো। আমার নবী দুনিয়াতে আসার আগে উম্মতের জন্য কেঁদেছেন। মা আমেনার রহিম থেকে রবিউল আউয়াল মাসে এই দুনিয়াতে আয়েশা সিদ্দিকা উম্মতের জন্য কেঁদেছেন। যুদ্ধের ময়দানে নবীর রক্ত মুবারক শহীদ করার পর আমার নবী উম্মতের জন্য কেঁদেছেন। ও বন্ধু, শুধু তাই নয়, তারিফের জমির কথা মনে হয়ে গেছে যে এই নবীর বদন মুবারকে মশা মাছি বসে নাই, তাগড়া তাগড়া যুবকের দলে না, আমার নবীর পাথর মুবারক লাল করে ফেলাইছে। এই কথা আমি প্রায় মাহফিলে বলি। আমি যখন তারিফের জমি দিয়েছি, আমার নবীর সেই পাথর মুবারকটা আমি দেখে এসেছি। এতগুলা রক্ত মুবারক নিয়ে আমার নবী ক্লান্ত শ্রান্ত জীর্ণশীর্ণ ভাবে রক্ত মুবারকটা নিয়ে আমার নবী যেই পাথরের মধ্যে হেলান দিয়ে বসতে, আল্লাহর কসম আমি তাইফের জমিনে গিয়ে দেখলাম এখন ওই পাথরের ভিতরে আমার নবী রক্ত মুবারক লেগে আছে। আর বড় করে বললাম সুবহানাল্লাহ। ওই পাথরটা কে শিরকের ফতোয়া দিবে, কে আমার ডাকাতি করবে, কে আমার মুশরিক বলবে? আমি এই তোয়াক্কা করি নাই। প্রেমের সামনে ফতোয়া কাজ হয় না রে বাবা, প্রেমের সামনে ফতোয়া চলে না রে বাবা, কথা বলে। আমি ওই পাথরটা ভিতরে, আমি তো বাংলার পাগল, নবীর পাগল, গেলাম তাইফে, যাই পাথরের ভিতরে আমার ঠিক পাঠিয়ে এবং দিলাম। আল্লাহ কসম করে বলি, এত সুন্দর একটা গান আমার নাকে লাগলো। এই পাথরের মধ্যে রক্ত মোবারকটা দেখলাম। আপনাদের মতো যুবক যুবক পুরা পান আমার নবীর পাথর মানলো। আমি তো দেখতেছিলাম ফোনে 2টার সময় যারা আমি বান্দার দরবারে বসে থাকে, এই মুহাম্মদ সেই দিন সেই তাইফের জমিনে কাটতাম, আমার নবীর তারা পাথর মেরেছে। ওই পাথরের বরাবর আমরা এই পটিয়ার সুন্নি জনতা মাথাটারে পাইতে দিতাম, আমার মোস্তফার বদন মুবারকে একটা পাথর লাগবে দিতাম। তিনবার বলি ইয়া রাসূলুল্লাহ, আরো 3বার বলি ইয়া রাসূলুল্লাহ। হায় রে ও ভান্ডার দরবারে বন্ধু, কি বাসায় নবীর ইশারাতে ওয়াজ করব। এখন তো সাথে অনেক বড় সাবজেক্ট, কোনটা জুড়ে কোন
ও বন্ধুরে, ওই তায়েফের জমিনে পাশে একটা মসজিদ আছে, এই মসজিদটা এখনো আছে। আমার ওই মসজিদের ভিতরে নিয়ে যাওয়া হলো। আমার পাকিস্তানে একটা বলতেছে এখানেও একটা নবীর প্রেম আছে। কোথায়? ওই মসজিদের কোনা দিয়ে প্রেম আছে। এবার মসজিদের কোনা দিয়ে গিয়ে ঢুকলাম, দুইটা দেখলাম মসজিদে কার্পেট দেওয়া, নাই সব মসজিদ শুকনা, সব মসজিদ শুকনা শুকনা শুকনা। ঢোকার পরে হাতের ডান পাশে সামনে যে শুকনা আছে, শুধু এখানে একটা জায়গা গোল করে পিজা পিজা। জিজ্ঞেস করলো পিজা কেন? ওই লোকটা কয় আমার নবীর যখন তারা পাথর মারছে, আমার নবী মসজিদের ভিতরে দুইটা কাউরে পড়তে দেয় নাই, চেষ্টা দিয়ে এখানে কাঁদছিল। 1000 বছর আগে আমার ওই কান্নার পরে এখানে আছে, এখনো পর্যন্ত সেই জায়গায়